কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? নতুন করে আমি আপনার কি করবো? আরে জানলেই বা আমি কি করব? আমি তো তোমাকে বলছি এটা নষ্ট করে ফেলো। কি কোন আপনি? আমি অবসর করে ফেলাই দিব? একটা জান হত্যা করা কতটা মহাপাপ আপনি জানেন না? আপনি তারপরে এই কথা কেমনে কইলেন? কি এর সাথে কি মিলাচ্ছ? কোথায় তুমি আর কোথায় আমি? তুমি একজন গার্মেন্টস শ্রমিক, পিএম এর বউ হওয়ার স্বপ্ন দেখো। ভালোবাসার ছলে কি না কি করেছি, আর সেটা সম্পূর্ণ দোষ দিচ্ছ আমাকে। আপনি যদি এর কোনো ব্যবস্থা না নেন, এর ব্যবস্থা কিন্তু আমি নেব। আমি সবাইকে জানাইয়া নিজে আত্মহত্যা করব। এই ফ্যাক্টরির কোনো কাকপক্ষে যদি আমাদের ব্যাপার জানে, তাহলে তো তোমাকে এই ফ্যাক্টরি থেকে বের করবোই। আর তোমার জীবন বাঁচাতে তোমার কষ্ট হয়ে যাবে। এটা আজকে দিনের ভিতরে তুমি অবসর করে ফেলে দাও। যত টাকা লাগে আমি দিব। আমি পারবো না। তুই যদি না পারস, যা মনে চায় তাই কর। এই বিষয়ে আমাকে আর নেক্সট টাইম জড়াবি না, কথা মাথায় রাখিস। আমার কথাটা শুনেন। কি ভাবলি তুই? তুই মরে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে? রাতের অন্ধকারে গলায় ফাঁস নিবি, সবকিছু মাপ পেয়ে যাবি, এমনটা ভেবে রেখেছিস? এই, তোরে ভালোবেসে আমি বিয়ে করেছি, আর তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছস, তুই অনুতপ্ত হইছস। আর আমার বিশ্বাস, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, সে আল্লাহর কাছে যদি পাহাড় পরিমাণ মানুষ অন্যায় করে, নফল নামাজ পড়ে যদি তার কাছে মাপ চায়, আল্লাহ তারে মাফ করে দেয়। আমি তার একজন সাধারণ বান্দা, আমি তোরে মাফ করতে পারবো না। তুই মরতে যাবি কেন? আমি সবকিছু মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই আমার মাথা ছুঁয়ে বলবি, তুই যে ভুল করেছিস, যে পাপ করেছিস, এরকম ভুলের সাথে জীবনে জড়িত হবি না। আমাকে কথা দে। আমি তোমার মাথার কসম খেয়ে বলছি, এবারের মতো যদি তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি এরকম ভুল কখনোই করব না। কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। আমি তোকে মাফ করে দিয়েছি, তোর চাকরি করতে হইব না, গ্রামে চলে যাবো। আমার কিছু টাকা জমানো আছে, গ্রামে যাইটা নিয়ে টটো কিনে তোর আমি গ্রামে নিয়ে তোর রাখবি, এই শহরে আমি তোর রাখবি না। এখন ঘুমা, এই মাস সবাই বাসাটা ছেড়ে দিব। এটি আমার শেষ সিদ্ধান্ত। আচ্ছা ঠিক। যা শুয়ে পড়।